এবছর দুর্গাপুজো দেখা হবে না। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা দেশ বিদেশে আছো আমার মতো, এবছরও যারা দুর্গাপুজোয় আসতে পারবে না, শুধুমাত্র তাদের জন্য। আর তাদের গুরুজনেরা আপনাদেরকে একটা কথাই বলছি যে এই ভিডিওটা প্লিজ স্কিপ করে দিন, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য নয়, কারণ কাউকে দুঃখ দেওয়ার আমার কোনো অধিকার নেই। তো ভিডিওটা স্কিপ করলাম। তো চলো, এবছর দুর্গাপুজো আসতে পারবে না, আমিও যেতে পারবো না, কারণ আমরা ছেলে। হতে পারে বাড়িতে টাকা দিই না, কিন্তু নিজের লাইফ করার জন্য আমরা বাইরে এসেছি। আর আমাদেরকে এইভাবেই সবকিছু অ্যাভয়েড করে চলতে হয়, কারণ বাড়িতে দুর্গাপুজো বলো, বিয়ে বাড়ি বলো, কালী পুজো বলো, আমরা খুব বেশি দেখতে পারি না, বছরে একবার বাড়ি যাই। তো সেই টাইমে এত কিছু হয়ে ওঠে না। আর দুর্গাপুজো তো আমি 5 বছর যাবৎ দেখতেই পাইনি। তো আমার মতো যারা আছো, তো তাদেরকে একটা অ্যাডভাইস আমি দিচ্ছি যে আমরা তো দেখতে পাইনি, কিন্তু যারা বাড়িতে আছে তারা যাতে ভালোভাবে দুর্গাপূজায় আনন্দ করতে পারে, তো তাদের জন্য আমরা কিছু করতে পারি। কিছু অ্যাডভাইস আমি বলছি যে আমি এটা করে থাকি, যে বাড়িতে কোনোদিনও কোনো বিয়ে বাড়ি, ফ্যামিলি, মামা ঘর বলো, মাসি ঘর বলো, যেখানে বিয়ে বাড়ি হয়, বিয়ে বাড়ি কারো যদি লেগে থাকে, সেখানে যদি তারা যায়, তারা কন্টিনিউ দেখবে সেদিনটা বেশি কল করে, কারণ বাবু কি করছিস, বাবু কি খাচ্ছিস, বাবু কি করছিস, কারণ তারা প্রত্যেক দিনের তুলনায় সেদিন একটু ভালো খাবার খায়, কারণ বিয়ে বাড়িতে তো বুঝতেই পারছো। তো সেরকম টাইমে তুমি যদি জেনে থাকো যে বাড়িতে বিয়ে বাড়ি আছে, সেখানে আমি যেতে পারছি না, তো সেখানে এই কিছু মানে এইগুলো কথা তোমরা বলতে পারো, যে যখন জিজ্ঞাসা করবে যে মা কি খাচ্ছিস, কি ইয়ে করছিস, তো তখন বলবে যে একটু ভালো ভালো খাবারের নাম বলবে, যে মা আমি এগুলো খেয়েছি, আজকে বন্ধুর বার্থডে ছিল সেখানে আমি গিয়েছিলাম, এগুলো খেয়েছিলাম। এই দুর্গাপুজোর সময় আমি এরকম করে থাকি, যে বছর যেতে পারি না সে বছর মা বলে যে কি করছিস, সন্ধ্যাবেলার টাইমে আমরা বেরোচ্ছি। তো তখন যদি আমি সত্যি কথা বলি যে মা আমি প্রচুর টায়ার্ড, ডিউটি করে এসে ঘুমিয়ে পড়ছি, তো এগুলো কোনোদিনই বলো না, কারণ সে আবার হয়তো আর বেরোতেই পারবে না, কারণ যতই হোক আমি তার সন্তান। তখন তুমি এইটাই করতে পারো যে মা আজকে আমার বন্ধুর বার্থডে ছিল, গার্লফ্রেন্ডের বার্থডে ছিল, কিংবা স্যারের জন্মদিন বার্থডে ছিল, তো সেখানে গিয়ে যাব, এই একবার ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে আমি বেরিয়ে যাব, তুমি বেরিয়ে যাও, যে প্যান্ডেলে পুজো মণ্ডপে যে আনন্দ করো, তো আমি একটু পরে কল ব্যাক করছি। আর দুর্গাপুজোর সময় বেশি কল করার দরকার নেই, দিনে 2 বার বাস, কারণ কন্টিনিউ কল করার চেষ্টা করবে বাড়ির লোক, কারণ জানতে চাইবে যে পুজোর দিন সে কষ্ট করছে। মাঝে মাঝে বলে দিবে যে মা ছুটি আছে, আমি বেরোচ্ছি, আমি কোথাও সুইমিং পুল যাচ্ছি, কোথাও যাচ্ছি, কারণ আমাদের যতই কষ্ট হোক, কারণ তারা সেখানে আছে, তো তাদেরকে আনন্দ করতে দাও তোমরা। আর একটাই কথা বলি যে শারদীয়ার শুভেচ্ছা রইল সবাইকে। ভিডিওটা কারোর মা বাবাকে শেয়ার করো না, আমার বাড়িতে তো শেয়ার করোই না, ভিডিওটা আমি এমনিই বানিয়েছিলাম। কিছু আমার মনে হলো যে এগুলো বলা দরকার, কারো জানা দরকার যে সত্যি আমরা কত কষ্টে আছি। আর তো ভিডিওটা যদি ভালো লাগে, তো তোমাদের বন্ধু বান্ধব যারা বাইরে আছে, তো তাদেরকে দয়া করে শেয়ার করে দিবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, আর তুমি যদি বাইরে থেকে এই ভিডিওটা শুনে থাকো, তো একটা লাইক, সাবস্ক্রাইব করতে হবে না, কারণ এরপরে ভিডিও আসবে কিনা আমি নিজেও জানি না, আমি বানাবো কিনা। তো জীবনের কিছু একটা শুরু করতে চাইছি ইউটিউব থেকেই, তো প্লিজ একটু সাপোর্ট করো, আর কিছুই না, আর আনন্দ করো। আর হ্যাঁ, যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, যারা দুর্গাপুজো দেখতে পাবে, তাদেরকেও বলছি দুর্গাপুজো শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। তো তোমরা আনন্দ করো, ভিডিওটা দেখে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। একদিন আমাদেরও বাইরে আমরা বাড়ি যাব, বাড়ির সামনে যে কাজ করব, জব করব, তো তখন আমরাও আনন্দ করতে পারবো। আর আমার বন্ধু বান্ধবরা, তোমরা আনন্দ করো। তো দেখা হচ্ছে, দুর্গাপুজোয় না যেতে পারলেও কালী পুজো না হলে সরস্বতী পুজো, কোনো না কোনো পুজোতে আমি যাবই। তো এইটুকুই রইলো ভিডিওটা, তো বাই। আর একটা কথা, তোমরা হয়তো বলতেই পারো যে কোনো মা নিয়ে কথা বললে, বাবাকে নিয়ে তো কোনো কথাই বললে না। তো বাবা হচ্ছে এমন একটা কি বলবো, ভগবানের দান, যাই হোক, হচ্ছে একটা বৃক্ষর মতো, যে আমাদেরকে রোদ থেকেও বাঁচায় আর বৃষ্টি থেকেও বাঁচায়।
তো বাবা মানে এমন হচ্ছে যে হয়তো মানে ভালোবাসা দুজনের মধ্যে প্রচুরই, কিন্তু দুজন দুজনকে কোনোদিনও জড়িয়ে ধরা হয় না যে বাবা আমি তোমাকে প্রচুর ভালোবাসি, এরকম কথা বলা হয় না। তো বাবাদের জন্য, সকল বাবাদের জন্য ভালোবাসা রইলো আমার তরফ থেকে, শুভ শারদীয়ার শুভেচ্ছা রইলো, যে আপনারাও এনজয় করো। আর লাভ ইউ।